নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা আতাউল্লাহকে অন ক্যামেরায় ন্যাক্কারজনক হামলা করে মাটিতে ফেলে দেয়। আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা বর্তমান সরকারকে বারবার বলেছি, এই নির্বাচন কমিশন আইনটি একটি আওয়ামী লীগের কালো আইন এবং এই নির্বাচন প্রথা, নিবন্ধন প্রথাটিও 111-এর একটি পাতানো নির্বাচন প্রথা। আমরা শুরু থেকে বলেছি, এই নির্বাচন কমিশনের ইট থেকে শুরু করে প্রত্যেকটি নেতাকর্মী এবং প্রত্যেকটি কর্মকর্তা আওয়ামী লীগ এবং বিএনপি দ্বারা নিয়ন্ত্রিত। আমরা আজকে তার প্রমাণ দেখতে পেয়েছি। এখানে আমাদের দলের সর্বোচ্চ সিনিয়র নেতাদেরকে হামলা করা হয় ইসির উপস্থিতিতে, এবং ইসির সামনে আমাদের নেতাদেরকে হামলা করে সন্ত্রাসীরা নির্বিঘ্নে বের হয়ে যায়। প্রিয় উপস্থিতি, আমরা এখানে আজকে প্রতিবাদ জানাতে এসেছি, কিন্তু আমরা ইসির কাছে কোনো ভিক্ষা জানাতে আসি নাই, আমরা ইসির কাছে কোনো দয়া চাইতে আসি নাই। আমরা বিশ্বাস করি ইসির একটি দায়িত্ব, সে সাচিবিক দায়িত্ব পালন করবে, কিন্তু সে যদি কোনো দলীয় কর্মীর মতো আচরণ করে, বিএনপির দপ্তর সম্পাদকের ভূমিকা পালন করে, নয় পল্টনের পরোয়া এখানে পালন করতে যায়, আমরা সেটি বাংলাদেশে হতে দিব না। আমরা বারবার বলেছি, এই নির্বাচন কমিশন বিএনপির দপ্তর সম্পাদকের ভূমিকায়, এই নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে সুস্থ নির্বাচন হওয়া সম্ভব না, যার প্রমাণ ইসির সামনে এনসিপির সর্বোচ্চ নেতাদেরকে হামলা করা হয়। আমরা যার উপরে হামলা করা হয়েছে, আমাদের বিগত ফ্যাসিস্ট আমলে 10-15 বছর যিনি নির্যাতিত নেতা, যিনি 18-র কোঠা আন্দোলনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, এই পরীক্ষিত নেতা, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র নেতা আতাউল্লাহকে আজকে নির্মমভাবে অন ক্যামেরা হামলা করা হয়েছে। আমরা আতাউল্লাহর মুখ থেকে ঘটনার সত্যতা শুনতে চাই। এই মুহূর্তে কথা বলবেন আমাদের সিনিয়র নেতা আতাউল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, আমি এখানে আমার কোনো ব্যক্তিগত কোনো স্বার্থে বা কোনো বিষয়প্রাপ্ত জায়গায় আমি কাজ করতেছি, তখন আমার এলাকার মানুষজন, আপনারা জানেন যে বিজয়নগর উপজেলা এটি একটি নতুন উপজেলা। 2010 সালে এই উপজেলাতে অনেক বেশি বঞ্চিত হচ্ছে ওই এলাকার মানুষ। ওই এলাকাতে এখনো পর্যন্ত বাংলাদেশে একমাত্র উপজেলা যেখানে একটি সরকারি কলেজ নাই। তো এলাকার মানুষ আমাকে বলছে যে আপনি যেহেতু নেতৃত্বের জায়গায় আছেন, আমাদের মানুষের অধিকার নিয়ে আপনাকে কথা বলতে হবে। আমরা দেখেছি যে এবং বিজয়নগর উপজেলা নিয়ে গঠিত, এখানে রুমিন ফারহানা আমার বিজয়নগর উপজেলার 3টি ইউনিয়নকে কেটে তার নির্বাচনী এলাকা সরাইল আশুগঞ্জের সাথে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সাথে একীভূত করে। তো এর জন্য আমি আমার এলাকাবাসীর দাবি অনুযায়ী আমি এখানে আপিল করেছি। আমি আপিল করে আমার আপিলের প্রেক্ষিতে আজকে শুনানি সময় ধার্য করা হয়, এবং আমার এলাকার মানুষের প্রাণের দাবি এলাকাতে মানে প্রতিদিনই আন্দোলন হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে এলাকার মানুষ প্রতিদিনই রাস্তায় দাঁড়াচ্ছে, প্রতিবাদ হচ্ছে। ঢাকা সিলেট মহাসড়ক মানে তারা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, আমাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে আমি যাতে শুনানিতে অংশগ্রহণ না করি। আমাকে রুমিন ফারহানা এবং তার গুন্ডা পান্ডা বিভিন্নভাবে বলছে আপনি এই জায়গাতে সরে যান, এটা রুমিন ফারহানার সাথে আপনি পারবেন না, এটা সে চেয়েছে, আপনি এখান থেকে সরে যান। আমাকে বিভিন্ন সময় ফোনে এবং বিভিন্ন লোকজন দিয়ে বিভিন্নভাবে আমাকে হুমকি দেওয়া হয়েছে। এবং আজকে আমি যখন শুনানিতে অংশ নেওয়ার জন্য আসি, আমাকে এখানে ঢুকতে দেওয়া হয় নাই। এখানে এরা গুন্ডা পান্ডা দিয়ে এরকম এক পরিস্থিতি তৈরি করেছে, আমাকে পিছন থেকে বারবার টেনে হিঁচড়ে আমাকে গেট থেকে সরিয়ে তারা মানে আমাকে বের করে দেওয়ার চেষ্টা করছে। তারপরে একটা পর্যায়ে আমি এটার ভিতরে আমি প্রবেশ করি, একেবারে 12টা বাজে আমাদের শুনানি ছিল। আমি 12টার আগ মুহূর্তে আমি প্রবেশ করার পরে আমি দেখেছি এখানে বিএনপি সহ রুমিন ফারহানার লোকজন এখানে তারা শুনানিতে তাদের যুক্তিতর্ক। আমি শুনানিতে দাঁড়াই, তো দাঁড়ানোর পরে আমাকে রুমিন ফারহানা তেরে গিয়ে আমাকে প্রথমে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়, আমাকে কথা বলতে দেয় নাই। এবং তার যে গুন্ডা পান্ডা ছিল তারা হচ্ছে আমাকে পায়ের নিচে ফেলে আমাকে পিষ্ট করে, মানে আমাকে নির্মমভাবে আমাকে তারা মারধর করে। এবং আপনারা দেখেছেন, এখানে আমি যদি বলি যে আমার কথাগুলো আপনারা বিশ্বাস করতে হবে না, এখানে ভিডিও ফুটেজ আছে, সিসিটিভি মারধর করছিল আমার সাথে আমার উপজেলার প্রধান সমন্বয়কারী জনাব আমিনুল ইসলাম এবং আমাদের যুব শক্তি কেন্দ্রীয় সংগঠক সুমন মুস্তফা, তিনিও মারধরের হামলার শিকার হয়েছেন। তারা টার্গেট করে অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদেরকে এখানে মারধর করে। তারা চেয়েছে যে আমরা যাতে এখানে আমাদের যুক্তিতর্ক উপস্থাপন না করি, আমরা যাতে কথা না বলি। আমি শুধু বলবো, এটা প্রধান নির্বাচন কমিশনের অফিস, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার সামনে
আমাকে সহ আমার সহযোদ্ধাদের যেভাবে তারা হামলা করেছে, মারধর করেছে, এটার ফুটেজ রয়েছে। ফুটেজ দেখে এই রুমিন ফারহানা যে ন্যাক্কারজনক হামলা ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক বিচার চাই, তাকে গ্রেপ্তার করতে হবে। এবং আমি চাই প্রধান নির্বাচন কমিশনার সে প্রত্যক্ষদর্শী সাক্ষী, সে তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটার বিচার নিষ্পত্তি হোক। আর যদি বিচার যদি না হয়, এখানে নির্বাচন কমিশনের সামনে যেভাবে আমি একজন দায়িত্বশীল মানে নেতৃত্বের জায়গা থেকে আমার নিরাপত্তা নাই, যারা ভোটে অংশগ্রহণ করবে ভোটারদের নিরাপত্তার প্রশ্নে আসে না, যারা বিভিন্ন আসনে নির্বাচন করবে প্রার্থীদের কোনো নিরাপত্তা থাকবে না। এজন্য আমি এই হামলার এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই। যদি বিচার করতে ব্যর্থ হই, আমি প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ দাবি করছি। এখানে আমার নেতা হাসনাত আব্দুল্লাহ আছেন, ইনি দলীয় পক্ষ থেকে উনি কথা বলবেন। আমি এখানেই রাখছি, আমি শুধু বিচার চাই। আমি যদি বিচার না পাই তাহলে আমার দল আমার সিদ্ধান্ত নেবেন যে আমাদের অবস্থান। এখানে হাসনাত আব্দুল্লাহ আছেন, উনি কথা বলবেন। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে কথা বলবেন আমাদের প্রিয় নেতা দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার আগে আমরা উপস্থিত এখানে আমাদের অনেক সিনিয়র নেতা এসেছেন, আমাদের নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র নেতা এসেছেন, আমাদের খালেদ সাইফুল্লাহ ভাই, আমাদের আরিফুর রহমান তুহিন ভাই, আমাদের রফিকুল ইসলাম কনক থেকে শুরু করে আমাদের যুবশক্তি সহ আমাদের অনেক সিনিয়র নেতা এখানে উপস্থিত হয়েছেন। আমরা বরাবর স্পষ্ট করেছি এই নির্বাচন কমিশন যে অবাধ এবং সুষ্ঠু এবং লেভেল প্লেইং নির্বাচন করতে পারবে, সেটি যদি সে প্রমাণ করতে চায় তাহলে তার সামনে আজকে যে হত্যাযোগ্য একটা চেষ্টা করা হয়েছে রুমিন ফারহানার নেতৃত্বে, তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে তিনি প্রমাণ করুক তিনি স্বাধীন। রুমিন ফারহানার গ্রেফতারের মধ্য দিয়ে প্রমাণ হবে তিনি সক্ষম। এই মুহূর্তে আমাদের মাঝে কথা বলবেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক হাসনাত আব্দুল্লাহ। আপনারা দেখেছেন যে আমরা যখনই নির্বাচন কমিশনে আমরা আসি, আমরা নির্বাচন কমিশনের যেই বস্তুনিষ্ঠ ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ করেছি। আমরা বারবার বলে এসেছি যে অতীত কাঠামোতে বর্তমান যে নির্বাচন কমিশন পিক অ্যান্ড চুজ ভিত্তিতে নিয়োগ করা হয়েছে, গঠিত হয়েছে, এখানের কমিশনার যারা রয়েছে তারা পিক অ্যান্ড চুজ ভিত্তিতে নিয়োজিত হয়েছে, নিয়োগপ্রাপ্ত হয়েছে। আমরা তাদের বস্তুনিষ্ঠ ভূমিকাকে আমরা সব সময় এখনো পর্যন্ত আমরা প্রশ্নবিদ্ধ করেছি। আমরা আজকে যে ন্যাক্কারজনক যে ঘটনাটির পুরো বাংলাদেশ যেটি সাক্ষী হয়েছে, এটি মূলত হচ্ছে আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে এবং আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে, কি ভূমিকা পালন করবে, সেটির আজকে প্রমাণ হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম, অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা ওনারা দিয়ে আসছেন। আমরা দেখছি নির্বাচন কমিশনের বাইরে লাঠি সোঁটা নিয়ে মহড়া দিচ্ছে। নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনের অফিসের যদি এই অবস্থা হয়, সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে। এবং এইসব নেতাকর্মী বাংলাদেশে কিভাবে, হাসিনার সময় আমরা বলতে শুনেছি, হাসিনা বলতো 20টা হুন্ডা 10টা গুন্ডা নির্বাচন ঠান্ডা। আর আজকে রুমিন ফারহানা, যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন, যিনি হাসিনার পতনে সুষ্ঠ পেয়েছেন, আমরা 15 আগস্টে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। উনি সব সময় বলে থাকেন বিগত 15 বছর নাকি উনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন, কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন। আজকের নির্বাচন কমিশনের যে ভূমিকা রেখেছেন, আমরা সেই ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ আমরা করে এসেছি। আমরা পুলিশকে দেখেছি এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমরা দেখলাম পুলিশ আমাদের নেতা কর্মীদেরকে
আমাদের কিভাবে নির্বাচন কমিশনে ঢুকতে বাধা দিয়েছে, অন্যদিকে বিএনপির নেতাকর্মীদেরকে কিভাবে ফ্রি এক্সিট দিয়েছে, এবং এই নির্বাচন কমিশন কতিপয় পার্টির এটা পার্টি অফিস হয়ে গিয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা বলে এসেছি, বারবার করে বলে এসেছি, আমরা একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা যেতে চাই। আর বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে, কিন্তু বাংলাদেশের মানুষ আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না। বাংলাদেশের মানুষ আবার ১/১১ মঞ্চস্থের জন্য অপেক্ষা করছে না। আবার যদি একটি সুষ্ঠু, অবাধ, আমাদের গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে চায়, তাহলে এই নির্বাচন কমিশনের আমরা বস্তুনিষ্ঠ পেশাদারিত্বের ভূমিকায় আমরা দেখতে চাই। এভাবে নির্বাচন কমিশন যেভাবে দলকানা একটি দলের প্রতি, একটি দলের এজেন্ডা বাস্তবায়নে যেভাবে নির্লজ্জের মতো কাজ করছে, সেটি আমাদের যে নির্বাচনমুখী আমরা হচ্ছি সেটির অন্তরায় বলে আমরা মনে করছি। সেজন্য আমাদের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের এই নির্বাচন কমিশনকে অবশ্যই আমাদের দল মত নির্বিশেষে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নতুবা আমরা এই নির্বাচন কমিশনের পুনর্গঠনের জন্য আমরা অনতিবিলম্বে এই নির্বাচনের প্রতি, কমিশনের প্রতি যে আমাদের আস্থা ছিল, সেই আস্থা ক্রমশ ক্ষীয়মান। আমাদের দল নিবন্ধন থেকে শুরু করে, মার্কা বরাদ্দ থেকে শুরু করে, আমাদের যে সীমানা নির্ধারণ, প্রত্যেকটি কাজে কাজে আমরা দেখেছি, আমরা যখন নির্বাচন কমিশনের সাথে মিটিং করি, আমরা দেখি তাদের এক ধরনের আচরণ থাকে, তারপরে তার একটা সময় চাই।